আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বৈষম্যহীন সমাজের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, জামায়াত সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। আর বৈষম্যহীন সমাজের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলেন। জামায়াতে ইসলামী জনগণকে এক আদর্শবাদী স্বপ্নের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে, যেখানে ছাত্র জনতার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন থাকবে। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি, যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ ও ঘুষের অস্তিত্ব থাকবে না। সর্বোপরি সে সমাজে কোন অপরাধকে মেনে নেওয়া হবে না, বরং ন্যায় ইনসাফি হবে রাষ্ট্রের মূলনীতি। সেই স্বপ্নের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সরাইল উপজেলা আমির, ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূঁইয়া, জামায়াত নেতা আক্তার হোসেন, ইব্রাহিম খলিল, জায়দুল হক জাবেদ, আব্দুল আলিম ও মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভা শেষে সাইমুম শিল্পী গোষ্ঠী ও স্থানীয় তিতাস শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।